কিন্তু বললেই তো সব মেলে না সূর্য। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, কিন্তু এটাও তো দেখতে হবে যে ওটা বিশ্বাস না অন্ধবিশ্বাস। তুমি তুমি কি না শেক্সপিয়ারের ভক্ত হয়ে শেষ পর্যন্ত গ্রিক ফিলসফির ওপরে নির্ভর করলে? বুঝলাম না। বলছি তুমি ইংলিশ লিটারেচারের বিশেষজ্ঞ হয়ে শেষ পর্যন্ত কিনা গ্রিকদের মতো ভাগ্যের উপরে নির্ভর করে রইলে। শেক্সপিয়ার তো পুরুষকারে বিশ্বাস করতেন। তার নাটকের শেষ কথা, ক্যারেক্টার ইজ ডেস্টিনি। মনীন্দ্র, অদৃষ্ট কাকে কোথায় নিয়ে যাবে কেউ জানে না। আমাদের জীবনে, মানব জীবনে ভাগ্যই সব। মৃত্যুকে তো এড়াতে পারবো না। তাকে যখন জেনেই গিয়েছি যে সে আসছে, আপ্যায়ন করতে অসুবিধে কোথায়? সেটাই তো হিরোইক। বেনারস তাহলে যাচ্ছই? ইয়েস স্যার। না না, এটা ঠিক করছো না। দেখো, বৌদি কোনোদিন তোমার মতের এগেনস্টে গিয়ে তোমাকে জোর করে কিছু বলতে পারেন না। হ্যাঁ, এটা ঠিক। তোমার হরোস্কোপে ৭৫ বছর বয়সে তোমার প্রাণহানির সম্ভাবনা বলা আছে, এবং এরপরে হরোস্কোপে আর কিছু নেই। তাই বলে এটাকে তোমার মৃত্যু যোগ বলে ধরে নিলে চলে? আজকের যুগে বসে এটা বিশ্বাস করা যায়? আমার জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই হরোস্কোপের লেখা ফলেছে। আমার দৃঢ় বিশ্বাস আমি ৭৫ বছরের পর বাঁচব না। বেনারসে মৃত্যু হলে আর পুনর্জন্ম হয় না। হ্যাঁ, তা তো শুনেছি, কিন্তু কথাটা কতদূর সত্যি? কাশীর মণিকর্ণিকার ঘাটে স্বয়ং রামকৃষ্ণদেবের এক অলৌকিক দর্শনের ঘটনাই এর যথার্থ প্রমাণ করে। অতএব বেনারসই আমার জীবনের শেষ হল্টিং স্টেশন। Hi, Mom. I tried calling you several times yesterday. I'm sure you'll be glad to hear something. Yep. I met him accidentally. নমস্কার বৌঠান। নমস্কার। সূর্য কি ঠাকুর ঘরে? হ্যাঁ, এক্ষুনি উঠে পড়বেন। আপনি বসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো।